সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। অধ্যায় 6-এর 5 দাগের 1, 2, 3টা অঙ্ক আমি সমাধান করব। সমহার বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হবে। কিভাবে সমহার বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করব? সমহর, আগে এই কথাটা বুঝি। সমহর মানে হরটা একই হবে। সমহর, হরটা আমার একই হবে, সম। ওকে, শুরু করি তাহলে। এক দাগ 1/3 আর আছে 1/4। এটাকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। উপরেরটা বলা হবে লব, নিচেরটাকে বলা হবে হর। তাহলে এখানে হর আছে 3, এখানে হর আছে 4। তাহলে আমি লিখবো যে হর দ্বয়ের লসাগু। আচ্ছা, 3 আর 4 এর গুণনীয়ক নাই। 3 এর গুণনীয়ক 3 একে 3, 4 এর আছে 2 দ্বিগুণ 4, 4 একে 4। সেক্ষেত্রে আমার 3টা হচ্ছে একটা কি সংখ্যা? মৌলিক সংখ্যা। আর 4টা হচ্ছে আমার একটা কি সংখ্যা? যৌগিক সংখ্যা। সেক্ষেত্রে আমি 3 আর 4টা কি করে দেবো? গুণ করে দেবো। 3 এর কত? 12। লসাগু হবে 12। ওকে, এবার প্রথম ভগ্নাংশটার প্রথম যেটা আছে 1/3, এটা বিবেচনা করব। 12 লসাগুটাকে দিয়ে আমি হরটাকে ভাগ করব। তাহলে 12 ভাগ 3 করলে কত হবে? 4। এটা প্রথমটার ক্ষেত্রে বিবেচনা করছি, প্রথমটার ক্ষেত্রে 1/3 এর ক্ষেত্রে যেটা আমি পেয়েছি 4। এই 12টাকে লসাগুটাকে দিয়ে হরটাকে আমি ভাগ করব। ভাগ করলে আমার অ্যান্সার বের হয়েছে 4। এই 4টাকে আমি লবের সাথেও গুণ করব, হরের সাথেও গুণ করব। অতএব 1/3 সমান 1 গুণ এই 4 আর 3 গুণ এই যে 4। যেটা আমি পেয়েছি, লসাগু যেটা পেয়েছি, এইটাকে হর দিয়ে ভাগ করব। হর আছে আমার 3, তাহলে ভাগ করলে হবে হচ্ছে 3 এর 12, 4। এই 4টাকে আমি লবের সাথেও একবার গুণ করব আর হরের সাথেও একবার গুণ করব। তাহলে এখানে হবে 4/3 এর 12। একইভাবে দ্বিতীয়টার ক্ষেত্রে 1/4 এর ক্ষেত্রেও একইভাবে করব। লসাগুটাকে দিয়ে আমি হরটাকে ভাগ করব। 3 এর 12, 3। এবার 1/4 এর ক্ষেত্রে লবের সাথে আমি কি করব? যেটা বের হয়েছে আমার অ্যান্সার সেটা গুণ করব, 4 এর সাথেও 3 গুণ করব। 3 একে 3, 3 এর 12। দেখো, সমহর বিশিষ্ট, এখানেও 12 বেরিয়েছে, এখানেও 12। হরটা আমার কিন্তু একই এসেছে, এখানেও 12, এখানেও 12। তাহলে আমি এখানে লিখব যে অতএব 1/3 আর 1/4 ইকুয়ালস 4/12 আর এই যে 3/12। এই যে এটাই ছিল 1 নম্বর, 5 দাগের 1 নম্বর এটাই। সবাই একটু স্ক্রিনশট নিয়ে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, 2 দাগ দেখি। দুই দাগ আছে 2/3 1/2। একইভাবে আমি হরগুলো লসাগু করে ফেলবো। হর দ্বয়ের লসাগু 3 আর 2 এর যদি লসাগু করি তাহলে 3 দুগুণে কত হবে? 6। এই যে লসাগুটা পেলাম 6, এই লসাগুটাকে দিয়ে আমার হরে যেটা আছে সেটাকে আমি ভাগ করব। এটা প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে 6 ভাগ, এখানে হর আছে কত? 3, তাহলে 2 আসছে। এই যে 2টা আমি লবের সাথে গুণ করব, হরের সাথে গুণ করব। কোনটার? প্রথম ভগ্নাংশটার ক্ষেত্রে। আমি প্রথম ভগ্নাংশটা বিবেচনা করছি, সে তো প্রথম ভগ্নাংশটা। তাহলে প্রথম ভগ্নাংশ আছে কত? 2/3। তাহলে 2 গুণ এই যে 2 লবের সাথেও গুণ করলাম, এই যে হরের সাথেও গুণ করলাম। তাহলে 2 দুগুণ 4 আর 3 দুগুণ এই যে 6। এবার দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে বিবেচনা করব। প্রথম কাজ থাকবে লসাগুটাকে দিয়ে হরটাকে আমি ভাগ করব।
6/2 করলে কত আসবে? 3। এবার দ্বিতীয় ভগ্নাংশটা আছে আমার 1/2। আমি যে 3টা পেলাম, এই 3টা আমি লবের সাথেও গুণ করব, হরের সাথেও গুণ করব। 3 একে 3, 3 দিল 6। এখানেও 6 এসছে, এখানেও 6 এসছে। তাহলে আমি লিখতে পারি যে অতএব 2/3 1/2 সমান 4/6 3/6। এটা ছিল 2 নম্বর। এবার 3 নম্বরটা দেখি। 3 নম্বরটা আছে 1/3 আর আছে 2/5। একইভাবে করতে হবে। হর যেটা আছে সেটাকে আমি লসাগু করে নেব। হর দ্বয়ের লসাগু, হর দ্বয়ের লসাগু। 3 আর 5 এর যদি লসাগু করি 3 × 5 কত হবে? 15 হবে, কারণ দুইটাই হচ্ছে আমার কি সংখ্যা? মৌলিক সংখ্যা। এবার লসাগুটাকে দিয়ে প্রথম ভগ্নাংশটা বিবেচনা করব। প্রথম ভগ্নাংশের হরটাকে ভাগ করব। এই যে 15 ভাগ, এখানে প্রথম ভগ্নাংশের হর আছে 3, এই যে 5, 3 × 5 15। এবার প্রথম ভগ্নাংশটা আছে কি আমার? 1/3। তাহলে লবের সাথেও ওই যে 5 গুণ করব, হরের সাথেও 5 গুণ করব। তাহলে 5, এই যে 3 × 5 15। একইভাবে দ্বিতীয় ভগ্নাংশটাকে হরটাকে ভাগ করব, 15/5। তাহলে কত হচ্ছে? 3। এবার দ্বিতীয় ভগ্নাংশটা আছে আমার কত? 2/5। তাহলে 2 × 3 আর এই যে 5 × 3, 3 দিল 6, 3 × 5 এই যে 15। তাহলে অতএব 1/3, 2/5 সমান 5/15 আর 6/15। এটাই। সো এই পর্যন্ত ছিল আমাদের আজকের ক্লাস। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যারা পুরাতন আছো তারা অবশ্যই এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।